रिम झिम दो बूंद इधर भी घिरा जाना आना फी आतशियों व सखा का आतम ऐगे सुए पाके अबर करम ऐगे सुए पाके अबर करम बरसन हारे रिम झिम बरसन हारे रिम झिम दो बूंद इधर भी गिरा जाना या रसूल अल्लाह या माशाअल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल बोलें ना सुबहान अल्लाह। कष्ट होच्छे बाबा शांति लागছে रहमतेर बृष्टि पड़तेई थाकुक आमरा रहमत नितेई थाकी आलহামদুলিল্লাহ আল্লাহ দিতে থাকবে আমরা বলেন না আল্লাহ দিতে থাকবে আমরা এক তো মাহে রমজানুল মুবারক অপরদিকে আজকের এই পবিত্র রজনী এই পবিত্র সময় এই পবিত্র ক্ষণ যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত বড় মুবারক একটি সময় জুমার নামাজ আদায় করে আমরা ঘরে গিয়ে লাঞ্চ করি নাই মাহে রমজানুল মুবারকের রোজা রেখে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা খানি শোনার জন্য রহমতের সাইমানের নিচে বসে গেছে। একজনের ইবাদত যদি কবুল হয় যারা উপস্থিত হয়েছি একজনের বৈঠক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই একজনের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বৈঠককে কবুল করবেন। বলতে চাচ্ছিলাম মানুষ লাভে লোহা বয় অলাভে ফোলাও কাঁদে নেয় না। যেখানে লাভ মানুষ সেখানে দৌড়ায় যেখানে ক্ষতি লাভ নাই মানুষ সেখানে যাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এত রহমত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যাকে রহমতুল লিল আলামিন করে এ ধরাই আল্লাহ প্রেরণ করেছেন সেই নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী আমাদেরকে এত নিয়ামত দান করেছেন কোন বিনিময় কি চেয়েছেন বলেন না চেয়েছেন? আমরা কেউ যদি কারো উপকার করি সাথে সাথে বলি কত দিবা ঠিক কিনা বলেন না কত দিবা এই যে এই কাজটা করে দিব টাকা কত দিবা আগে আমরা দরদাম হিসাব করি উপকার করার আগে চিন্তা করি নিজের লাভের গোড় আছে না নাই। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এত নিয়ামতের অংশীদার করেছেন আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত নিয়ে এসেছেন সেই নবী কামলিওয়ালা আপনার আমার কাছ থেকে কি বিনিময় চেয়েছেন? কিছু কি চেয়েছেন বলেন না কিছু কি চেয়েছেন? না রে ভাই কোনো কিছুই চান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান কে বলছেন বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে শাদ মুবারকা করছেন। হে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আপনার সৃষ্টি জগৎকে জানান উম্মতদেরকে জানান যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনি দিয়েছেন তার কোনো আজর তার কোনো বিনিময় আপনি চান না।
তার কোনো বিনিময় আপনি চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের ভালোবাসা ব্যতীত আপনি আর অন্য কোনো বিনিময় চান না। এবার আসেন, নিকটবর্তী আত্মীয় স্বজন বলতে কি বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মাধ্যমে নিকটবর্তী বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে বুঝিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন যে এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা প্রত্যেকেই নবী বংশধরদেরকে মুহাব্বত করো, নবী বংশধরদেরকে ভালোবাসো, ইজ্জত করো, সম্মান করো। আশা করছেন কে? আল্লাহ। বলেন না কে? তো সেই নবী বংশের মুহাব্বত করা আমাদের জন্য কোরআন দ্বারা সাবেত ফরজ। কথা বলেন ঠিক কি না? নবী বংশের ইজ্জত করতে হবে কি হবে না? এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে সুস্পষ্ট করেছেন, চাদরের মধ্যে ঢেকে নিয়ে বলেছেন, হে আলী আমার চাদরের ভিতরে ঢুকো, হে ফাতেমা আমার চাদরের ভিতরে ঢুকো, হে হাসান হে হুসাইন আমার চাদরের ভিতরে ঢুকো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তোমরা চারজন পাকে পাঞ্জাতন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পাকে পাঞ্জাতনের মোহাব্বত, এই পাকে পাঞ্জাতনের ভালোবাসা, সম্মান, ইজ্জত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বারা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ কেমন আলী, হায় হায়, এ কেমন আলী! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলীর ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলমের শহর। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম এলমের শহর, ওই এলমের দরওয়াজা হলো আমার আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এলমের শহর আমার নবী কামলিওয়ালা, ওই শহরের দরওয়াজার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। দরজা না খুললে ঘরের ভিতরে ঢোকা যায়? বলেন না, দরওয়াজা না খুললে ঘরের ভিতর ঢোকা যায় না। ঘরের ভিতরে প্রবেশ করতে হলে কি লাগবে? দরজা লাগবে। এলম হাসিল করতে হলে, এলম অর্জন করতে হলে মাওলা আলী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। মাওলা আলী রাজি হলে এলম দিমাগে বসবে, মাওলা আলী খুশি হলে এলম দিমাগে বসবে। মাওলা আলী রাজি হয়েছে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক্যালি আপনার আমার প্রতি রাজি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পাকে পঞ্জতনকে ভালোবাসতে পারবো কি পারবো না? ভালোবাসি কি বাসি না? কিয়ামত পর্যন্ত ভালোবেসে যাব কি যাব না? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, পড়েন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আওয়াজ কি আর একটু বড় হইব নাকি জ্বরে ঠান্ডা করে দিছে? আওয়াজ বাড়বো না আর একটু? একটু মোহাব্বত করে এখন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি মাশাআল্লাহ প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। হযরত আলী ফাতেমাকে ভালোবাসি, হযরত হাসান হুসেনকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।